স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আগের দিন আমরা যে ভিডিওটা করেছিলাম কোষে দেখি 20 যে আমাদের চ্যাপ্টার এক্সারসাইজ নাম্বার 20 রয়েছে, অর্থাৎ ত্রিকোণমিতির আমাদের বেসিক ধারণাগুলো আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম। তো আজকে আমরা সেই বেসিক ধারণার উপর নির্ভর করে যে আমাদের অনুশীলনী 20-তে যে অঙ্কগুলো রয়েছে, মেনলি এটা হলো কোণের পরিমাপের ধারণা। ত্রিকোণমিতির বেসিক যে জায়গাটা সেটা কিন্তু ওই কোণ থেকেই এসছে। তোমাদের আমি কালকে ত্রিকোণমিতির 3টে যেই পার্ট আছে, ট্রাই, গোণ আর মেট্রন, সেই জিনিসটা বলেছিলাম। অর্থাৎ এখানে কোণের পরিমাপ কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই জিনিসটা আমরা আগের দিন বুঝেছিলাম। আজকে আমরা একদম সরাসরি অনুশীলনীতে চলে আসব, ঠিক আছে? তো শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে দ্রুত পৌঁছায়। যখনই ভিডিও আপলোড করা হবে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যেই নতুন চ্যানেলটা রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটাও তোমরা আশা করব সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম প্রথম যেই কোষে দেখি, আমাদের কোষে দেখি 20 নম্বর চ্যাপ্টার থেকে আমরা করব। দেখো ফার্স্ট যে অঙ্কটা রয়েছে আমাদের কি, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। একের অঙ্কটা কি বলেছে, 832 মিনিট। তাহলে এটাকে আমাদের কিন্তু ডিগ্রি আর মিনিটে প্রকাশ করলে হবে, কারণ সেকেন্ডে এখানটায় করা নেই। তো এইখান থেকে আমরা যখন ডিগ্রিতে প্রকাশ করব, আমরা লিখে নেব এখানে 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি। তাহলে কি করতে হবে, আমাদের এই মিনিটের অংশটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আগের দিন আমরা শিখেছিলাম এটা 60 দিয়ে যদি ভাগ করি, প্রথমে একবার দেব 60, অর্থাৎ এখানে 23 নামছে, 2 নামলো। তো এবার কি হবে, 60 3 × 180 হচ্ছে, 4 × 240 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 বার যাবে, তাহলে 3 × 180। আবার বিয়োগ করছে 2, এখানটা হচ্ছে 5, অর্থাৎ আমাদের কি হয়ে গেল, অর্থাৎ এই 832 এইটা ডিগ্রি আর এই অংশটা আমাদের আর ভাগ করা গেল না, তাহলে এইটা মিনিটই থেকে যাবে। অতএব 832 মিনিট সমান সমান আমরা লিখতে পারছি 13 ডিগ্রি 52 মিনিট। ঠিক আছে, একদম সেম। নেক্সট অঙ্কটায় কি বলেছে, 2 দাগেরটা দেখো। আমি সবগুলো করে দেবো না, তোমাদের কয়েকটা করে ছাড়া থাকবে, যাতে তোমরাও নিজেরা প্র্যাকটিস করো কিছু। তো এই জায়গায় দেখো আমাদের কি বলেছে, 6312 মিনিট, সেকেন্ড। একে আমাদের আগে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো সেকেন্ড থেকে সরাসরি আমরা ডিগ্রিতে আনবো না, আগে সেকেন্ড থেকে কিসে আনবো, সেকেন্ড থেকে আনবো মিনিটে। তাহলে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। অতএব এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, অতএব 6312 ডিভাইডেড বাই 60। প্রথমে একবার যাবে, 3 নামছে, পরের বার 1 নামবে, কিন্তু যাচ্ছে না, তার জন্য 0। এই জায়গাটায় কিন্তু অনেকের প্রবলেম হয়, এই 1 নামিয়ে দেখা গেল যাচ্ছে না দেখে আবার 2 নামিয়ে দিল, কিন্তু যখন আমাদের এইখানটা একটা সংখ্যা নামানোর পরেও যাচ্ছে না, কিন্তু আমাদের সংখ্যা বাকি রয়েছে, ঠিক আছে, বা বাকি না থাকলেও আমরা এখানে দশমিক দিয়ে অনেকে শূন্য নিয়ে চলে আসে, এই নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটায় মনে রাখবে, যখনই এরকম ভাগফলের পরে ভাগ করার পরে আমরা কোনো একটা নাম্বার নামাচ্ছি কিন্তু সেখানে ডিভাইড করা যাচ্ছে না, তখন কি করতে হবে, তখন আমাদের এখানে 0 একটা দিতেই হবে, যখন ডিভাইড করা যাবে না। 0 দিলাম। এবার কি, এবার পরের অংশটা নেমে যাবে 2, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, ধরো এই 2টা যদি না থাকতো তাহলে কি হতো, তখন আমরা দশমিক দিয়ে এখানে 0 আনতাম, ঠিক আছে। যাই হোক, এখানে 2 রয়েছে, তাহলে 2 নেমে যাবে। এবার কত যাবে, 5 দিয়ে 300, ঠিক আছে, থাকছে 12, তাহলে 105। অতএব 6312 মিনিট সেকেন্ড সমান সমান হয়ে গেল 105 মিনিট এবং 12 সেকেন্ড। তাহলে এই 105 মিনিট এখানে 60-এর চেয়ে বেশি আছে, তো এটাকে আবার আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। আমাদের কি আছে, 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি। অতএব 105কে আমরা 60 দিয়ে ভাগ করব, একবারই যাবে, দুবার দিলে 120 হয়ে যাচ্ছে, তাহলে 60 নামছে কত, বিয়োগ করলে 5,
এখানে থাকছে 4, তাহলে হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট। অতএব আমাদের হয়ে যাচ্ছে কি এইটা 6312 সেকেন্ড সমান সমান আমাদের চলে আসছে হলো 1 ডিগ্রি, এই যে 1 ডিগ্রি 45 সেকেন্ড 45 মিনিট এবং 12 সেকেন্ড, সরি মিনিটের একটা দাগ হবে 12 সেকেন্ড। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট তোমরা 3 দাগেরটা নিশ্চয়ই পারবে। 3 দাগেরটা আমি করে দেবো না, 3 দাগেরটা হোমওয়ার্ক থাকছে, এটা তোমরা নিজেরা করবে। এরপরে এই যে 12 দাগ, 4 দাগ আর 5 দাগ, সেটাও আমরা একটু আলোচনা করে দেবো। 4 দাগ কী আছে? 4 দাগ আছে দেখো 27 পূর্ণ 1/12 ডিগ্রি। যখন এরকম থাকবে অথবা দশমিক থাকবে, দেখো দুটো পোর্শনই একদম একই রকম। ঠিক আছে, এটাকে আমাদের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। আমরা এইখান থেকে আমরা কি লিখতে পারি? ধরো আমরা যদি এরকম থাকে 5 পূর্ণ 1/2, এটাকে আমরা কি লিখি? 5 দুগুণে 10, 1 11/2 লিখি। অথবা এটাকে কিন্তু ভাগ মানে যোগ আকারেও লেখা যায়। কীরকম? 5 প্লাস 1/2 এরকমও লেখা যায়, তাই তো? তাহলে এই জায়গাটার থেকে আমরা কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এটা তো পূর্ণ ডিগ্রি, তাহলে এটা 27, এবং যে এই ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশটাকে আমরা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। আচ্ছা, আমরা যেমন এখানে কি করেছিলাম, মিনিট থেকে ডিগ্রিতে এনেছি কীরকম? 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি। একই রকমভাবে এখানে আমরা তাহলে মিনিট থেকে ডিগ্রিতে আনতে গেলে ভাগ করেছি। একই রকম ডিগ্রি থেকে যদি মিনিটে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 27 ডিগ্রি প্লাস, এটাকে যদি আমরা মিনিটে প্রকাশ করতে চাই কি হবে? ইন্টু 60 মিনিট। তাহলে 60 দিয়ে গুণ করলে দেখো 5 হয়ে যাবে। তাহলে 72 ডিগ্রি প্লাস 5 মিনিট। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 27 ডিগ্রি, সরি 72 না, এটা 27 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে, একই রকমভাবে যেটা 5 দাগের, তোমাদের 5 দাগের অঙ্কটা, 5 দাগেরটা কী আছে? 5 দাগেরটা আছে 72.04 ডিগ্রি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। এই 72 এটা হলো সম্পূর্ণ ডিগ্রি, 72 ডিগ্রি প্লাস এই যেই অংশটা আসছে 0.04 ডিগ্রি, এই ডিগ্রিটাকে তোমরা মিনিটে প্রকাশ করবে। অর্থাৎ এটাকে মিনিটে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। তারপরেও যদি দশমিকের পরে আরও কিছু, এটা একটুখানি করেই দিই আমি, 72 ডিগ্রি প্লাস এই ডিগ্রিটাকে মিনিটে নিতে গেলে কি করতে হবে? 0.04 ইন্টু 60 মিনিট হয়ে যাবে। গুণ করে দেখো কত হয়। অর্থাৎ 72 ডিগ্রি প্লাস এটা গুণ করলে 24, এখানে 1 ঘর 2 ঘর 2 ঘর দশমিক, একটা শূন্য আসবে, তাহলে 2.4 মিনিট হচ্ছে। তাহলে আবার দেখো যখন এটাকে আমরা 2.4 করে দিলাম, মানে এখানটা 0.04 60 ইন্টু 0.04, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 240, আর এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে এখানটা এইটা আসছে। ঠিক আছে, তাহলে 2.4 মিনিট হচ্ছে। তাহলে এইটার থেকে আবার ভাঙিয়ে লিখতে পারি আমরা 72 ডিগ্রি 2 মিনিট এবং 0.4 মিনিট, এটা প্লাস দিয়ে এই মিনিটটাকে আবার আমরা সেকেন্ডে নিয়ে যাব। এটাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে? ইকুয়াল টু তাহলে 72 ডিগ্রি 2 মিনিট, আর এটাকে আবার 60 দিয়ে গুণ করতে হবে, 0.4 ইন্টু 60 সেকেন্ড। তাহলে হয়ে গেল 72 ডিগ্রি 2 মিনিট, 4 6 24, একটা শূন্য আছে, তাহলে দশমিক চলে যাবে সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করে দিলাম, শুধুমাত্র 3 দাগেরটা তোমরা নিজেরা করবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের 2 দাগের অঙ্কগুলো কি বলেছে। 2 দাগের অঙ্ক বলেছে যে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান মানে আগের দিন বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। বৃত্তীয় মান নির্ণয়। এই বৃত্তীয় মান নির্ণয়ের ফর্মুলাটা কী ছিল? অর্থাৎ ডিগ্রি থেকে আমাদের 1 ডিগ্রি থেকে আমাদের নিয়ে যেতে হবে কিসে?
রেডিয়ানে নিয়ে যেতে হবে। অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের পাই বাই 180 দিয়ে 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হয়। এটাই ছিল আমাদের ফর্মুলা। তো আমাদের ফার্স্ট অঙ্কটা কি বলেছে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, যেহেতু কি লিখতে পারবো আমরা 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে কি হবে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাই তো, তাহলে 60 ডিগ্রি সমান সমান কত লিখবো আমরা, 60 ইন্টু 1 ডিগ্রির বদলে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কি হবে দেখো, পাই বাই 3 রেডিয়ান, এখানেও রেডিয়ান লিখব। দেখো একটা জিনিস আমি এখানে বললাম পাই বাই 180 দিয়ে 180 ডিগ্রি দিয়ে গুণ করব, আবার এখানটায় গুণ করার সময় পাই বাই 180 করলাম। কেন করলাম দেখো, 60 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি, 60 ইন্টু 1 ডিগ্রি লিখতে পারি। এই যে 1 ডিগ্রি সমান সমান এটা, অথবা আমরা যদি এটাকে 60 ডিগ্রি রাখি ইন্টু পাই বাই 180 ডিগ্রি দিয়ে ভাগ করি, তখন কি হবে, ডিগ্রি ডিগ্রিটা কেটে গিয়ে পাই বাই 3 হবে শুধুমাত্র। ঠিক আছে, আমরা যে কোনোভাবে প্রকাশ করতে পারি। তাহলে এটা ফার্স্ট অংশটা গেল। দুইয়েরটা 135 ডিগ্রি রয়েছে, 135 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 135 গুণ পাই বাই 180 রেডিয়ান। কাটাকাটি করব, 5 দিয়ে কাটলে এটা কত হবে, 5 6 30, সরি 5 দিয়ে 3 5 15, 5 6 30, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 3 দিয়ে কাটা যাবে, 9 দিয়ে কাটা যাবে, 3 নং 27, 4 নং 36, তাহলে 3 পাই বাই 4 রেডিয়ান। ঠিক আছে, এবার এই মাইনাস টাইনাস দিয়ে এই অঙ্কগুলো করবে। আমি একবারে 5 দাগের অংশটায় চলে যাচ্ছি। তোমাদের 3 দাগ 4 দাগ হোমওয়ার্ক থাকছে, 3 4 এটা হোমওয়ার্ক থাকছে, এটা করবে। ঠিক আছে, 5 দাগের, তো 5 দাগের অঙ্কটায় কি বলেছে দেখো, 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। দেখো ডিগ্রি থাকলে তো সরাসরি আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দিচ্ছিলাম, তো এখানটায় তো ডিগ্রির সঙ্গে আবার মিনিটও আছে, তো এই জায়গাটায় আমাদের কিন্তু কাজটা করতে হবে, অর্থাৎ এই মিনিটটাকেও আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে। কীরকম, এটাকে আমরা কি লিখতে পারি, 22 ডিগ্রি প্লাস এই মিনিটটাকে যদি ডিগ্রিতে প্রকাশ করতে চাই কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে মিনিট থেকে ডিগ্রিতে আনতে গেলে, অর্থাৎ 30 বাই 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে হচ্ছে 22 ডিগ্রি প্লাস এটা কাটলে হাফ ডিগ্রি, তাহলে যোগ করে দিলে 22 দুগুণে 44, 45 বাই 2 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ 22.5 ডিগ্রিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, এবং এইখান থেকে আমাদের রেডিয়ানে আনতে গেলে কি করতে হবে, 45 বাই 2 ইন্টু পাই বাই 180 রেডিয়ান হয়ে যাবে। কী হবে, 45 দিয়ে কাটাকাটি করলে 4, তার হচ্ছে পাই বাই 8 রেডিয়ান। ঠিক আছে, এভাবে যদি আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকে তখন আমরা সম্পূর্ণটাকে আগে ডিগ্রিতে প্রকাশ করব, তারপরে সেখানে আমাদের যেই নিয়ম আছে পাই বাই 180 দিয়ে গুণ করব সেটা করব। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা অঙ্ক পেরে যাবে এখান থেকে 2 দাগের। নেক্সট অঙ্কে চলে আসি। এবার আমরা 3 দাগের অঙ্কটায় চলে আসি। দেখো 3 দাগের অঙ্কটায় কি বলেছে, বলেছে এবিসি ত্রিভুজের এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি অ্যাঙ্গেল ইকুয়াল টু 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান নির্ণয় করো। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে এবিসি, মনে করো এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, এবং যেখানে এসি ইকুয়াল টু বিসি আছে, তাহলে এ বি সি, তাহলে এসি ইকুয়াল টু বিসি আছে। এবার বলা হয়েছে যে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, এর ফলে এসিডি এই অ্যাঙ্গেলটা মনে করো এই দিকে বর্ধিত করা হলো, এসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে,
তার ফলে এসিডি এই অ্যাঙ্গেলটা 144 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, এবং এসিডি অ্যাঙ্গেল 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান নির্ণয় করো। সিম্পল, দেখো এইটা যদি 144 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? যেহেতু অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি, তাহলে অতএব অ্যাঙ্গেল এসিবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। যেহেতু একটা সরলরেখা এসির ওপরে এবি দণ্ড বিসির ওপরে এসি দণ্ডায়মান, অর্থাৎ এখানটা হচ্ছে কত? 4 6 হাতে 1 5 3 36 ডিগ্রি। এটা হয়ে গেল 1 নম্বর। আর কি বলেছে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে। এবং আরও একটা জিনিস দেখো, এই দুটো কোণের সমষ্টি তো এটা, এই যে বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টি সমান হয়, তাহলে অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিএ, যেহেতু এসি ইকুয়াল টু বিসি আমাদের বলে দেওয়া আছে। আবার অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল সিবিএ ইকুয়াল টু বলে দিয়েছে 144 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত? অতএব অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিএ ইকুয়াল টু 72 ডিগ্রি হবে 2 দিয়ে ভাগ করলে। তাহলে একটা অ্যাঙ্গেল 36 ডিগ্রি এবং অপর দুটো অ্যাঙ্গেল হলো 72 ডিগ্রি করে। এগুলোর আমাদের বলেছে বৃত্তীয় মান বের করতে। অতএব 36 ডিগ্রি সমান সমান কী লিখতে পারবো আমরা? 36 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। 6 দিয়ে কাটলে 6 6 36, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 5, অর্থাৎ পাই বাই 5 এত রেডিয়ান। আর 72 ডিগ্রি সিম্পলি এর ডবল, যেহেতু ইকুয়াল টু হয়ে যাবে কত? 72 ডিগ্রি ইন্টু পাই বাই 180, 72 বাই 180। তাহলে এখানেও 36 দিয়ে কাটলে 5 হবে, তাহলে 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে প্রত্যেকটা কোণের মান বেরিয়ে গেল, একটা হলো পাই বাই 5, একটা হলো 2 পাই বাই 5 রেডিয়ান। 4 দাগের অঙ্কটায় চলে আসি। 4 দাগের অঙ্কটায় কি বলেছে দেখো, বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, একটা কোণের মান তো 90 ডিগ্রি, এটা কোনো আমাদের জানার করা। দুটির অন্তর অন্য সূক্ষ্মকোণ দুটি, সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির চেয়ে ছোট, এই দুটো কোণ হলো সূক্ষ্মকোণ। তাহলে একটা যদি আমরা এক্স ধরি আর একটা যদি ওয়াই ধরি, এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি, তাহলে এদের অন্তর বলেছে 2 পাই বাই 5। তাহলে 2 পাই এক্স মাইনাস ওয়াই, অ্যাকচুয়ালি এক্স মাইনাস এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি যদি আমরা ধরি, ইকুয়াল টু হলো 2 পাই বাই 5। আমাদের এই দুটোর মান বের করতে বলেছে। আরও একটা জিনিস দেখো, একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আর যেই দুটো কোণ রয়েছে এদের সমষ্টি কত হবে? এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে অর্থাৎ এই দুটো থেকে আমাদের এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো বের করতে হবে। তো দুভাবে এটা বের করা যেতে পারে। একটা হলো আমরা এই বৃত্তীয় পদ্ধতির যে মানটা আছে সেটা ষষ্ঠীকে নিয়ে এসে ষষ্ঠীকে মান বের করতে পারি, অথবা এই যেই ষষ্ঠিক পদ্ধতি আছে সেটাকে বৃত্তীয় পদ্ধতি এনে আমরা যোগ বিয়োগ করতে পারি। তো যাই হোক, অ্যান্সার আমাদের যেহেতু ষষ্ঠিক মান চেয়েছে, তাহলে আমরা এইটাকেই আমরা ষষ্ঠীকে নিয়ে আসব। তাহলে এইটাকে আমরা যদি ষষ্ঠীকে আনতে চাই, 2 পাই বাই 5 ইন্টু করতে হবে কত? 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হবে। তাহলে পাই পাই কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা 36, তাহলে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি, আবার এক্স প্লাস ওয়াই হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অপনয়ন করলেই চলে আসবে 2x ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 162 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 81 ডিগ্রি। তাহলে
ওয়াই অ্যাঙ্গেলটা কত হবে, দুটোর সমষ্টি যেহেতু 90 ডিগ্রি, তাহলে আরেকটা নিশ্চয়ই 9 ডিগ্রি হবে। অর্থাৎ অপর দুটি কোণ 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 4 দাগ 5 দাগ। 4 দাগেরটা হয়ে গেছে, 5 দাগের অঙ্কে দেখো এখান থেকে সব অঙ্ক করে না দিলেও হবে, আশা করি তোমরা নিজেরাও করতে পারবে অনেকটা। কি বলেছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাপ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো একটি কোণ কত বলেছে, একটি কোণ বলে দিয়েছে, একটি কোণ সমান সমান আমাদের বলে দেওয়া আছে 65 ডিগ্রি। অপর কোণটি দ্বিতীয় কোণ বা প্রথম কোণ দ্বিতীয় কোণ ধরতে পারতাম, দ্বিতীয় কোণ কত বলেছে, π/12। এবার এই π/12 রেডিয়ান যেই কোণটা রয়েছে সেখান থেকে আমরা এটাকে ডিগ্রিতে প্রকাশ করিনি, তাহলে যেহেতু আমাদের ডিগ্রিতে যোগ বিয়োগ করতে আমরা বেশি স্বচ্ছন্দ বোধ করি, তাহলে ইকুয়াল টু এখান থেকে আমরা π/12 ইন্টু তাহলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হবে, পাই কেটে যাবে, 12 দিয়ে কাটলে কত হবে, 12 একে 12, এখানে 6 5 12 60, অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটা 15 ডিগ্রি। এবার তিনটি কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। এর মধ্যে দুটো কোণ আমাদের জানা হয়ে গেছে, তাই তো, অতএব তৃতীয় কোণটি সমান সমান 180 ডিগ্রি থেকে এই দুটোর বিয়োগ করে দেবো, অর্থাৎ 65 আর 15 যোগ করে সেটা 180 থেকে বিয়োগ করব, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস এটা কত হচ্ছে 70 80, তাহলে হচ্ছে দেখো 100 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের মান বেরিয়ে গেল। এবার আমাদের বলেছে ষষ্ঠিকও বের করতে হবে, বৃত্তীয়তেও বের করতে হবে। তাহলে এইটা সমান সমান আবার 100 ডিগ্রি সমান সমান কত হবে, এটাকে আমরা 100কে আমরা রেডিয়ানে প্রকাশ করলে π/180 দিয়ে ভাগ করব, 0 0 কেটে দিচ্ছি, একটা 5 2 দিয়ে কাটলে 5, নিচে থাকছে 9, তাহলে 5π/9, এটা হচ্ছে অ্যাঙ্গেল। অর্থাৎ তৃতীয় কোণের মান একটা ষষ্ঠিক পদ্ধতিতে করলে 180 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে করলে 5π/9 রেডিয়ান। ঠিক আছে, এবার আমরা যে অঙ্ক করব সেটা হলো 6 এবং 7। দেখো অঙ্কগুলো আমরা একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক করলে আমি জাস্ট একটু বুঝিয়ে দেবো, তাহলেই তোমরা করতে পারবে। 6 দাগের অঙ্কটা কী বলেছে, দুটি কোণের সমষ্টি হলো 135 ডিগ্রি, তাহলে x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু হলো 135 ডিগ্রি। আগেরটা যেমন একটা করেছিলাম না, x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, সেম। এবং তাদের অন্তর বলে দিয়েছে π/12, অন্তর মানে হলো x ডিগ্রি মাইনাস y ডিগ্রি ইকুয়াল টু π/12, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করে নিই। π/12কে ডিগ্রিতে প্রকাশ করলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে কাটাকাটি করি আমরা, 12 দিয়ে কাটলে 12 কে 12, 5 12 60, অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে এইখান থেকে অপনয়ন করেই আমরা x আর y এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এখান থেকে বলেছে কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো x এই দুটোকে যোগ করে দিলে x এর মান বেরোবে কত, 75 ডিগ্রি, আর তাহলে অপর মানটা হয়ে যাবে 65 ডিগ্রি, 75 ডিগ্রির সঙ্গে 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা 60 একটা 75 তাদের বৃত্তীয় এবং ষষ্ঠিক মান বের করতে পারবে, নিশ্চয়ই পারবে। আমরা পরেরটা চলে যাচ্ছি, মানে বাদবাকি অংশটা তোমাদের ক্ষেত্রে হোমওয়ার্ক থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা নিজেরা করবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, অথবা টেলিগ্রামের দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, সেই টেলিগ্রামে গিয়ে তোমরা, টেলিগ্রামেরও একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে, সেখান থেকেও আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 7 দাগের অঙ্কটায় কি বলেছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হলো 2:3:4, তাহলে কোণের অনুপাত বলে দিচ্ছি 2:3:4। তাহলে আমরা মনে করে নিই প্রতিটি কোণ, প্রথম কোণটি 2x ডিগ্রি, দ্বিতীয় কোণটি 3x ডিগ্রি, তৃতীয় কোণটি 4x ডিগ্রি। ঠিক আছে, এই তিনটে আমাদের কোণ বেরোলো। এবার কি বলেছে,
যে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে আগে তো আমাদের এগুলোর মান বের করতে হবে। আমাদের দেখো একবারে যদি আমরা বৃত্তীয় মান বের করতে চাই তাও বের করতে পারি, অথবা আমরা আগে ডিগ্রিতে বের করে নিয়ে তারপরেও করতে পারি, যেটা তোমাদের সুবিধা হয়। একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, বা 180কে যদি আমরা পাইয়ে প্রকাশ করি তাহলে 180 সমান পাই। তাহলে এখান থেকে এক্সের আমরা ভ্যালু বের করতে পারি। যেহেতু আমরা এখানে ডিগ্রি ধরে নিয়েছি, আমরা এখান থেকে ডিগ্রি দিয়েই বের করি। তাহলে প্রশ্নানুসারে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দিস ইমপ্লাইজ কত হচ্ছে? 7 2 9, 9x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালু কত বেরোচ্ছে? এক্স সমান সমান 20, তাই তো? এক্স ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি, এক্স ডিগ্রি সমান সমান 20 ডিগ্রি। তাহলে অর্থাৎ বৃহত্তম কোণটি কত হচ্ছে? বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান কত হচ্ছে? 4 দিয়ে গুণ করতে হবে, 80 ডিগ্রি। এবার এটাকে আমাদের যদি বৃত্তীয় মানে প্রকাশ করতে হয়, সমান সমান কত লিখবো আমরা? 80 ইন্টু পাই বাই 180, কাটাকাটি করে দিই, 0 0 কেটে গেল, তারপরে 2 দিয়ে কাটলে 4, এটা 9, তাহলে 4 পাই বাই 9 রেডিয়ান। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, সিম্পল টাইপের। ঠিক আছে, নেক্সট আমাদের যে অঙ্ক কয়েকটা আছে সেই অঙ্কগুলোর মধ্যে একটু আধটু বোঝার জিনিস রয়েছে। এই অঙ্কগুলো কিন্তু একদম সিম্পল অঙ্ক ছিল। আমরা 8 দাগের অঙ্কটা চলে আসি। দেখো 8 দাগের অঙ্কটায় কী বলেছে? 8 দাগেরটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ 28 সেন্টিমিটার। বলেছে যে ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসেব করে লেখো। দেখো এই জায়গাটা কিন্তু একটুখানি বুঝতে হবে। আমি আগের ভিডিওতে রেডিয়ান যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে যে বৃত্তটা আমরা নিচ্ছি তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের সমপরিমাণ বৃত্তচাপ দিয়ে যেই অ্যাঙ্গেলটা তৈরি হয় তা হলো 1 রেডিয়ান, তাই তো? 1 রেডিয়ান কখন হয়? কাকে বলে? যদি এই বৃত্তচাপ যেটা রয়েছে তার দৈর্ঘ্য এই ব্যাসার্ধের সমান হয়। তাহলে এখানে যে ব্যাসার্ধ রয়েছে আমাদের 28 সেন্টিমিটার, তাহলে 28 সেমি চাপের জন্য, চাপের দ্বারা ধৃত মানে ধরা আর কি, ওই 28 সেমি দিয়ে ধৃত কোণ হলো কোণ সমান সমান 1 রেডিয়ান। ঠিক আছে, এবার আমাদের 5.5 সেন্টিমিটার বলেছে, তাই তো? 5.5 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের জন্য কত হবে? 1/28 রেডিয়ান। তাহলে 5.5 সেন্টিমিটারের জন্য হবে হলো 1 ইন্টু 5.5/28 রেডিয়ান। এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি, অথবা এখান থেকে দশমিক তুলে দিয়ে এখানে 10 চলে আসবে। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 11 55, 5 দুগুণে 10, তাহলে 11 বাই এটা কত হবে? 28 56, 56 রেডিয়ান। এটাকে যদি আমরা, এটা রেডিয়ান, এটাকে যদি আমরা পাই দ্বারা প্রকাশ করতে চাই তাহলে কি রকম হবে? একটা দেখো, তোমাদের অ্যান্সার হয়তো পাই দিয়ে আছে, আমরা এটাকে পাই দিয়েও প্রকাশ করতে পারবো। কীরকম হবে দেখো, এখানে ওপরে নিচে একটা যদি 2 গুণ করি তাহলে কত হবে? 22 গুণ, এখানে 28 ইন্টু 2 হয়েছিল, তাহলে 28 ইন্টু ওপরে নিচে একটা গুণ করলে 4। এখানে 28-এর মধ্যে 4 সাথে 28 আছে না? কত হবে? 7 গুণ 4 গুণ 4 লিখতে পারি, এত রেডিয়ান। তাহলে এই 22/7 মানে কি? পাই, তাহলে পাই/16 রেডিয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, অথবা এখান থেকে কিন্তু আমরা আরেকটা রকমভাবেও করতে পারি, পাই দিয়ে একদম সরাসরি চলে আসবে। কীরকমভাবে? এই বৃত্তের সম্পূর্ণ পরিধিটা যদি আমরা হিসেব করি, সম্পূর্ণ পরিধি কত আসবে? 2πr, আর মানে হলো এখানে 28, অর্থাৎ 56 পাই, এতখানি হবে, এত একক বা এত সেমি। এটা হলো সম্পূর্ণটার দৈর্ঘ্য। সম্পূর্ণটার জন্য আমাদের কত অ্যাঙ্গেল তৈরি হবে? 2π একক অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে 2π রেডিয়ান আর কি, সম্পূর্ণটার জন্য আমাদের 2π রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি হবে।
তাহলে 5.5 জন্য কত অ্যাঙ্গেল তৈরি হবে সেটা বের করলেও আমরা সরাসরি পাই দিয়ে আনতে পারবো। আমরা 9 দাগের প্রবলেমে চলে আসি। বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত হলো 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসেব করো। দেখো সিম্পলি এখানে বলে দিয়েছে যেই দুটো কোণ তৈরি হচ্ছে, দেখো বলেছে চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তাদের অনুপাত 5:2। তাহলে প্রথম অ্যাঙ্গেলটা হলো 5x, দ্বিতীয় অ্যাঙ্গেলটা হলো 2x। ঠিক আছে, এবার বলে দিয়েছে দেখো দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি, অর্থাৎ 2x = 30 ডিগ্রি। তাহলে x হচ্ছে 15 ডিগ্রি, তাই তো? তাহলে প্রথমটার কোণ কত হয়? প্রথম কোণ হয়ে যাবে হলো 5 × 15 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার এই 75 ডিগ্রির বৃত্তীয় মান আমরা বের করলেই হয়ে যাবে, এটা আমি আর করে দিচ্ছি না। তাহলে 9 দাগও হয়ে গেল। আমরা 10 দাগের অঙ্কে চলে আসি। 10 দাগের অঙ্কটা আমাদের ভালো লাগবে। বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5 and 1/12 পাই কোণ উৎপন্ন করে। ঠিক আছে, বলছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসেব করি। খুব সুন্দর করে এটা বুঝতে হবে এবং এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ছবিটাও একটুখানি মন দিয়ে দেখতে হবে। একটা সিম্পল জিনিস দেখো, এখানে যেহেতু সামনে মাইনাস আছে তার মানে এটা কি ঋণাত্মক কোণ উৎপন্ন করেছে। আগের দিন আমরা ঋণাত্মক কোণ কী পড়েছিলাম, যে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন কিন্তু ঋণাত্মক কোণ -θ আমরা লিখি। তার মানে এটা বোঝাই যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে এই ঘূর্ণনটা হয়েছে। এবং এখানে পূর্ণ ঘূর্ণন কতগুলো হয়েছে, এখানে পূর্ণ সংখ্যা দেখেই তোমরা 5 বার পূর্ণ ঘূর্ণন হয়েছে বলেই দিতে পারো, কিন্তু সেটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে আমি বলে দিচ্ছি। মনে করো যে এটা যদি অক্ষ দুটো হয়, তাহলে এইখান থেকে শুরু করে যদি এই পুরোটা আসে তাহলে কত ডিগ্রি ঘোরা হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত? 2π পরিমাণ হলো 360। অর্থাৎ এই আমরা যদি পজিটিভলি দেখি, এইখান থেকে ঘুরে এইখান থেকে ঘুরে এই দিকে এসে এই অবধি যখন হয় তখন 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তার মানে এইটুকু হলো 1π। আবার 180 ডিগ্রি ঘুরলে এটা হয়ে যায় 2π। তাহলে এখানে 5π পর্যন্ত ঘুরেছে। তাহলে তার মধ্যে পূর্ণ ঘূর্ণন কটা হবে? একটার জন্য 2π, আবার দুটোর জন্য 2π + 2π 4π। অর্থাৎ কয়বার পূর্ণ ঘূর্ণন হলো? দুবার পূর্ণ ঘূর্ণন হয়েছে। অর্থাৎ একবার পূর্ণ ঘূর্ণনে 2π কোণ উৎপন্ন হয়। তাহলে এই 5/1/12π কোণে জন্য কতবার ঘূর্ণন হবে? পূর্ণ ঘূর্ণন। এই 5 তো এটা সমান সমান আমরা কত লিখতে পারি? 5π + 1/12π এত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই 5π এর মধ্যে একবারের জন্য 2π, আরেকবারের জন্য 2π, 4π হলো দুবার ঘূর্ণনের জন্য। কোণের জন্য দুবার দুটি পূর্ণ ঘূর্ণন হবে, দুটি পূর্ণ ঘূর্ণন হবে। যেহেতু এটা মাইনাস, অতএব দিকটা কোন দিকে হবে? ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, এইবার দেখো দুটি পূর্ণ ঘূর্ণনের জন্য আমাদের কতখানি হয়ে গেল? দুটি পূর্ণ ঘূর্ণনে 4π কোণ উৎপন্ন করে, তাই তো? আমাদের প্রশ্নে দেখো বলেছে পূর্ণ ঘূর্ণনের পরেও আরও কতখানি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। এখানে দেখো 4π তো আমার পূর্ণ ঘূর্ণনে চলে গেল, বাদ বাকি রয়েছে কতখানি? অতএব পূর্ণ ঘূর্ণনের পর কোণ তৈরি হয় কতখানি? এই 5π থেকে একটা পাই বাদ থাকবে,
প্লাস 1/12 পাই। অর্থাৎ এখান থেকে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? এটা হলো 180 ডিগ্রি প্লাস 1/12 ইন্টু 180 ডিগ্রি, তাই তো? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, কাটাকাটি করলাম 12 দিয়ে 15 ডিগ্রি হয়ে যাবে, তাহলে হচ্ছে 195 ডিগ্রি। অর্থাৎ দুটি পূর্ণ ঘূর্ণনের পরেও আমাদের মাইনাস অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে অ্যান্সার কি লিখব? ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে এবং দুটি পূর্ণ ঘূর্ণনের পর কত? আরও -195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এটা যদি আমরা এই গ্রাফে দেখি তাহলে কি হবে? এই দিক দিয়ে একবার 1 পাই 2 পাই হলো, আবার একবার তাহলে হলো 4 পাই, এবার এরপরে আরও 195 ডিগ্রি, অর্থাৎ এইখান থেকে এইখানে 180 আরও 15 ডিগ্রি, অর্থাৎ এইখানে গিয়ে অ্যাঙ্গেলটা শেষ হচ্ছে। তাহলে এই দিক থেকে ঘুরতে ঘুরতে দুবার ঘুরে আবার এইখানে এসে কিন্তু অ্যাঙ্গেলটা শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল, বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট আমরা 11 দাগের অঙ্কটা আসি। দেখো 11 দাগের অঙ্কটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং অঙ্ক, আবার ছবি দিয়ে ভালো করে বুঝতে হবে। বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। মনে করো এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এবং সমান বাহু দুটো হলো এই দুটো। ঠিক আছে, অঙ্কন করছি, যার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হলো এ বি সি 45 ডিগ্রি সমান। এখানে আমার তাহলে ছবিটা ভুল হয়েছে, বি অ্যাঙ্গেলটা হলো সমান বাহুদ্বয়ের মাঝখানের অ্যাঙ্গেল, তাহলে এইটা হলো বি, এটা হলো এ, এটা হলো সি, এরকমভাবে রয়েছে অ্যাঙ্গেলটা। যাই হোক, এই অ্যাঙ্গেলটা আমাদের বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে এ বি বাহু আর এসি বাহু সমান বাহু। ঠিক আছে, এবার বলছে যে এ বি সি এর সমদ্বিখণ্ডক এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এর সমদ্বিখণ্ডক অর্থাৎ এটা 22.5 ডিগ্রি, 22.1/2 ডিগ্রি, এটাও আমাদের 22.5 ডিগ্রি। এবং আমাদের এবার কি করতে বলেছে? এ বি ডি এটা হলো ডি কোণ, তারপর বলেছে বি এ ডি এবং সি বি ডি এবং বি সি ডি এই কোণগুলোর বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। আমি তোমাদের সিম্পলি আমরা ষষ্ঠিক মান আমি বের করে দেবো, তোমরা বৃত্তীয় মানটা বের করবে। দেখো এটা যদি 45 ডিগ্রি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? এই ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাহলে একটা যদি 45 ডিগ্রি হয় তাহলে আর বাকি কোণ দুটো সমষ্টি কত হবে? 135 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180। তাহলে অ্যাঙ্গেল এই যে বি এ অ্যাঙ্গেল প্লাস বি অ্যাঙ্গেল প্লাস সি অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এর মধ্যে বি অ্যাঙ্গেলটা বলেছে 45 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 135 ডিগ্রি। আবার এরা তো সমান, তাহলে এটা কত হবে? 135 ডিগ্রি বাই 2, এখানেও 135 ডিগ্রি বাই 2। আমাদের কি কি বের করতে বলেছে? অ্যাঙ্গেল দেখো আমাদের যা যা অ্যাঙ্গেল বের করতে বলেছে সবকটা আমরা বৃত্তীয় মানটা ষষ্ঠিক মান পেয়ে গেছি। 135/2 এটা 22.5 ডিগ্রি, মানে এটা 45 ডিগ্রি বাই 2, এটাও 45 ডিগ্রি বাই 2, এটাও 135। একটা আমি করে দিই 135 ডিগ্রি বাই 2 সমান সমান কত লিখবো? 135/2 ইন্টু π/180। তাহলে এখানে কত দিয়ে কাটাকাটি করতে পারি? আমি 5 দিয়ে কাটাকাটি করলে 36, এটা 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, 5 7 35, 9 দিয়ে কাটাকাটি 3 নং 27, 4 নং 36, তাহলে 3π/8 হচ্ছে এইটা। তাহলে এটা 3π/8 হলে এটাও 3π/8, আর এইটা তোমরা করবে। ঠিক আছে, ওটা π/8 হবে শুধু।
নেক্সট আমরা 12 দাগের অঙ্কটায় চলে আসব। 12 দাগেরটায় কী বলেছে? 12 দাগেরটায় কী বলেছে? এবিসি সমবাহু ত্রিভুজ, এখানটায় সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো। মনে করো সমবাহু ত্রিভুজ এইটা, এ বি সি, বলছে বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে সিই সমান সমান বিসি হয়, তার মানে এইটা সমান সমান এইটা হয়। আমাদের বলেছে এ ই যুক্ত করো, এবার এ ই যুক্ত করে দিলাম। এবার বলছে এ ই যুক্ত করে এসি ই ত্রিভুজের কোণগুলো আমাদের বের করতে বলেছে। এসি ই ত্রিভুজের কোণগুলো দেখো, একটা সিম্পল জিনিস, সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে, তাহলে প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? বিপরীত বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, অর্থাৎ এটা হয়ে যাবে 120 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। আবার বলেছে বিসি বাহুর সঙ্গে সিই বাহু সমান, তাহলে এই বাহু তো আবার এর সঙ্গেও সমান, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়ে যাবে। ঠিক, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুটো কোণের সমষ্টি কত হবে? 60 ডিগ্রি, সরি এটা 120 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি এইটা প্লাস এইটা, এই দুটো মিলে 60 ডিগ্রি হবে। আবার এইটা তো সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটাও হয়ে যাবে 30 ডিগ্রি, এটাও হয়ে যাবে 30 ডিগ্রি। বুঝতে পারলাম যে এটা 120 ডিগ্রি হচ্ছে কীভাবে? এটা যদি 60 হয়, তাহলে পুরোটা 180 থেকে বিয়োগ করলে 120 ডিগ্রি হবে। অথবা তোমরা ভাবতে পারো যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, সেভাবে 120। তাহলে এটা যদি 120 হয়, তাহলে এই কোণ আর এই কোণের যোগ করে শুধু 60 হতে হবে। আবার আমাদের বলে দিয়েছি যে বিসির সঙ্গে সিই সমান, কিন্তু বিসি এটা তো সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহু সমান, তাহলে বিসির সঙ্গে সমান হলে এর সঙ্গেও সমান, তাহলে এই ত্রিভুজের এই বাহু দুটো কি সমবাহু? সমান বাহু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ বা অসমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি 60 ছিল, তাহলে এটাও 30, এটাও 30। তাহলে দেখো আমাদের এই ত্রিভুজ এ সি ই এর অ্যাঙ্গেলগুলো কি কি? একটা হলো 120 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, আর একটা 30 ডিগ্রি। এদের আমাদের বৃত্তীয় মান বের করতে হবে, এটা হোমওয়ার্ক, বৃত্তীয় মান। নেক্সট আমরা লাস্ট যে অঙ্কটা, আজকের অঙ্ক, অর্থাৎ 13 দাগের অঙ্কটা, এটাও খুবই ভালো অঙ্ক একটা। বলেছে কোনো একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ বলে দিয়েছে, একটা হলো π/3, একটা হলো 5π/6, আর একটা হলো 90 ডিগ্রি। বলেছে চতুর্থ কোণের মান নির্ণয় করো, ষষ্ঠিক ও বৃত্তীয় মান। তো সিম্পলি আগে আমাদের এই সবগুলো হয় ষষ্ঠিক অথবা বৃত্তীয়তে নিয়ে আসতে হবে। আমাদের ষষ্ঠীকে এনে করতে আমরা সুবিধা বোধ করি, তাই তো। π/3 মানে কত হবে? π/3 × 180 ডিগ্রি বাই পাই, তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে কত? 60 ডিগ্রি। এটা সমান সমান কত হয়ে যাবে? 5π/6 × 180 ডিগ্রি বাই পাই, পাই কেটে দিলাম, 30 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি। আরেকটা আমাদের বলে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজের তো 4টে কোণ, 4টে কোণের সমষ্টি কত হয়? একটি ত্রিভুজের যেমন 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি হয়, তাহলে চতুর্থ কোণটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে আমাদের 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি হবে। তাহলে সেখান থেকে আমরা এই কটা যোগ করে দিলে কত হবে? 24 36, 300 ডিগ্রি হচ্ছে এটা, প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে সিম্পলি বোঝাই যাচ্ছে এক্স সমান সমান হলো 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটা আমাদের 60 ডিগ্রি বেরিয়ে গেল, অর্থাৎ ষষ্ঠিক মান তো পেয়ে গেলাম, এর বৃত্তীয় মান হয়ে যাবে π/3। সিম্পল, ঠিক আছে। তো দেখো
আমাদের 13 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। তো নেক্সট আমাদের শুধুমাত্র অতি সংক্ষিপ্ত অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। আশা করি আজকের প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো নিয়ে সলভ করে দেবো এবং সেগুলো নিয়েও আলোচনা করে দেবো। তো আজকে এই পর্যন্তই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।